আপনাদের টিমে যারা জয়েন করবে তাদেরকে সবচেয়ে এই জিনিসটার প্রতি প্রাধান্য দিবেন যে ভাই, আপনি এখানে যদি জয়েন করেন একটা কাজ আপনাকে 100% করতে হবে। সেটা হচ্ছে, যখন আমাদের প্রোগ্রাম গুলো হবে তখন কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে অথবা ইয়ারফোন লাগিয়ে আপনি খালি শুনবেন। আধা ঘন্টা 40 মিনিট এতটুকু সময় আপনাকে দিতে হবে। না টাকা দিতে হবে, না দূরে গিয়ে কোনো প্রোগ্রামে জয়েন করতে হবে, কোনো কিছু করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে, একটা ব্যক্তি যখন কোনো প্রোগ্রামে জয়েন করে, প্রোগ্রামের অনেক আলোচনা তাকে মুগ্ধ করে, তাকে ভাবায়, তাকে নতুন পরিকল্পনা করতে শেখায়, সেই ব্যক্তিটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে শুরু করে। তো এই জন্য আপনারা যত প্রোগ্রাম হোক, এখানে আমি বলি না খালি এই প্রোগ্রাম, সোশ্যাল মিডিয়ার জগতে যত জুম মিটিং অথবা আমাদের গুগল মিট মিটিং, যত মিটিং হোক না কেন, যে কোনো লিডারের এই মিটিং গুলো আপনারা প্রমোট করার চেষ্টা করবেন। আপনি কথা বলে রাখবেন। এখন অনেক ব্যক্তিকে জয়েন করাইছেন, লিঙ্কটা দিচ্ছেন, বাট সে কিভাবে জয়েন করবে? তার মোবাইলে যে একটা জুম অ্যাপস ডাউনলোড করতে হবে, সে যে এটাকে সাইন আপ করতে হবে, সে যে এখানে ক্লিক করে জয়েন করতে হয়, এতটুকু আপনি শিখেছেন কিনা? যদি না শিখে থাকেন, আজকের প্রোগ্রামের পরে তাকে স্ক্রিন শেয়ারিং করে অথবা আপনি ছোট্ট একটা ভিডিও বানিয়ে তাকে শেখাতে হবে। এটা আপনার দায়িত্ব। এটা একজন লিডারের দায়িত্ব, ইনশাল্লাহ। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আলহামদুলিল্লাহ আমরা যারা উপস্থিত আছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। যেহেতু আমার খুব রিসেন্ট, আমার 2-3 দিন আগে আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এবং সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা ডিএক্সএন বিজনেসটা কেন করি এই জিনিসটাকে আপনি বুঝেন? আমরা এখানে অসংখ্য ব্যক্তি এটা মনে করে ডিএক্সএন বিজনেসটা করি যে আমি যেখানে চাকরি করি সেখানে আমি বাংলা 20,000 টাকা পাই, 40,000 টাকা পাই। ডিএক্সএন বিজনেস করব, আমি এখনো 40,000 টাকা পাবো, এখনো 20,000 টাকা পাবো। জাস্ট এমন একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা ডিএক্সএন বিজনেসটা করতেছি। কিন্তু বিষয়টা কিন্তু কেমন না, বিষয়টা অ্যাকচুয়ালি এমন না। এই চিন্তা ভাবনার জন্য আমরা ডিএক্সএন বিজনেস করি না। মূলত ডিএক্সএন বিজনেসটা করি আমাদের একটা কেরিয়ারের জন্য, একটা লাইফ সিকিউরিটির জন্য। কোনো চাকরি বর্তমানে, কোনো চাকরি লাইফের সিকিউরিটি হতে পারে না, সিকিউরিটি হয় না। আরে ভাই, গভর্নমেন্টের চাকরিতে সবার কপালে নাই, সেটা আপনি এক সাইডে রাখেন। সেটার সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই আপনার। আপনি দেখেন আপনার গ্রামে 100 জন ব্যক্তি হলে কতজন ব্যক্তির গভর্নমেন্টের চাকরি আছে? শতকরা 5%। সুতরাং 5%-এর সাথে আপনার গিয়ে লাভ নাই। আমরা ডিএক্সএন বিজনেসটা জাস্ট একটা ইনকামের জন্য এখানে কোনো ব্যক্তি স্ট্রাগল করতেছি না। এখানে বিজনেসটা করি একটা ফিউচারের জন্য, একটা কেরিয়ারের জন্য। এখন যেটা আপনার কেরিয়ার তৈরি হবে, যেখান থেকে আপনি একটা, আপনার একটা সময় সারা পৃথিবী হয়তো উল্টিয়ে যাবে, দুনিয়ার প্রত্যেকটা মুখ বন্ধ হয়ে যাবে আপনার জন্য, দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু ডিএক্সএন বন্ধ হবে না। আপনি ডিএকশন এই জন্য করবেন যেখান থেকে আনেওয়ালা সময়, যখন একটা সময় আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান, আপনার নাতিপতি আপনাকে যাতে অবহেলার পাত্র হিসাবে না দেখতে পারে, এই জন্য আপনার নিজের সিকিউরিটির জন্য ডিএকশন বিজনেসটা করে আমরা করতেছি। এখন আমার কথা হচ্ছে, যেই বিজনেসটা আপনাকে সারা জীবন ইনকাম দিবে, সেটার জন্য আপনি কতটুকু নিজেকে প্রস্তুত করেছেন? একটা চাকরি দেখেন, আমি তো প্রবাসী, আমিও 12 ঘন্টা কাজ করছি, বা এখন বাংলাদেশে আছি। সকালে, একদম ভোর সকালে 4টার সময় মোবাইলে অ্যালার্ম অ্যালার্ম দিয়ে রাখতে হয়, কারণ না হলে ঘুম ভাঙে না।
সকালে ডিউটি যাওয়ার জন্য, কেন? মাস শেষে একটা ইনকাম পাই, টাইম টু টাইম সেখানে ফলো করি। সকাল 9টার সময় নাস্তা করি, বিকেল 1টার সময়, 1টা 2টার সময় নাস্তা খানা, আবার রাত 9টা 10টার সময় খাবার, টাইম টু টাইম ফলো করি। সেই জবটা করি কেন? মাস শেষে একটা ইনকাম পাওয়ার জন্য, যে ইনকামটা কোনো নিশ্চয়তা নাই, যে ইনকামের কোনো ফিউচার নাই। এখন আপনি আমাকে বলতে পারবেন, আপনি যে প্রবাসী আছেন, আগামী 5 বছর সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন? আপনি কি বলতে পারবেন যে আপনি যেখানে এখন ইনকাম করতেছেন আর কি, আগামী 2 বছরের মধ্যে আপনার এই স্যালারিটা ডবল হবে? আপনি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কখনোই পসিবল না। কিন্তু আপনি যদি ডিএক্সএন এর বিষয়টা একটু ফিল করেন, দেখেন আমি এখানে গত 8 বছর ধরে আছি। আমার লিডার, আমাদের আফলাইন, যেমন আমাদের হারুন স্যার 2005 সালে ডিএক্সএন জয়েন করো, 20,000 পিবি করো, স্টোর এজেন্ট রবি ডায়মন্ড তুমি কমপ্লিট করো। আমরা অনেক সময় সেটাকে হেডেক মনে করি, যে যে কেন আমাকে প্রেশারাইজ করতেছে, কেন আমাকে বলতেছে, আমার কাছে তো টাকা নাই। দেখেন আপনার অফলাইন পজিটিভ চিন্তা করবেন, আপনার কাছে কিছু নাই, টাকা নাই, এক্সপিরিয়েন্স নাই, আপনার হাতে জনতা নাই, তারপরও এই অফলাইনটা, আপনার এই লিডারটা আপনাকে বারবার টাচ করতেছে, বারবার নতুন করে শিখাচ্ছে, বারবার আপনাকে হেল্প করতেছে, এই শত সমস্যার মধ্য দিয়েও যাতে আপনি ডিএক্সএন থেকে একটা ভালো অবস্থানে যেতে পারেন। আপনার অফলাইন আপনাকে নিয়ে অনেক চিন্তা করে, কিন্তু আপনি যদি কোনো কারণে অফলাইনের এই কথাগুলা, অফলাইন আপনাকে ফোন দিবে, পরিকল্পনা দিবে, প্ল্যান দিবে, এই কাজগুলা পাওয়ার পরে কখনো গোস্সা করবেন না, রাগ আনবেন না, উল্টা শুকরিয়া জ্ঞাপন করবেন। আপনারা দেখেন না, ফেসবুকে ইউটিউবে গেলে অনেক আমরা কিচ্ছা কাহিনী দেখি বা অনেক স্টোরি দেখি, যে যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে কিন্তু তাকে শাসনও সবচেয়ে বেশি করে, তাকে ভালোবাসে বিদায় তাকে শাসন করে, ঠিক কিনা? ভালোবাসার মানুষটাকে তো শাসন করে। তো ডিএক্সএন এ আপনি অফলাইন যাকে চায় যে ভাই আপনি উপরে ওঠেন, ভাই আপনি এখান থেকে সফল হন, অফলাইন এই জন্য তাকেই তো সবচেয়ে বেশি কল দেয়, এই জন্য তাকেই তো সবচেয়ে বেশি প্ল্যান দেয়। এবং সেটা যদি আপনি একটা আশীর্বাদ, একটা দোয়া হিসাবে না নেন, আপনার জন্য ভালো একটা দিক হিসাবে না নেন, তাহলে তো সেটা আপনার জন্য দুঃখজনক। এই জন্য আমি এটা আজকের এই প্রোগ্রামের শুরুতে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা এখানে নতুন অবস্থায় অনেকে আছি, এই বিষয়গুলো আমরা ওইরকম ভাবে চিন্তা করি না, নেগেটিভ চিন্তা করি। নেগেটিভ চিন্তা করার কারণে একটা সময় আমরা কি করি, যে আমার অফলাইন ভালো না, সে খালি চাপ দেয়, সে খালি প্রোডাক্ট কেনার জন্য বলে, সে খালি বলে লোক জয়েন করার জন্য এগুলা বলে, এই জন্য কি করি, গ্রুপ থেকে বাইরে হয়ে যাই, ওই অফলাইনকে ইগনোর করি। এগুলো করা যাবে না ইনশাল্লাহ। তো সময় একটু বিজনেস পার্টনার কখন আমরা ডিএক্সএন এ এখান থেকে পরিকল্পনা এবং প্ল্যান করতে হবে, আমি এই সময়ের মধ্যে এখান থেকে ডায়মন্ড হব। ডিএক্সএন এর আমরা এই ডায়মন্ডটা ফোকাস এই জন্য করি, ওই পজিশনটা হচ্ছে কি একটা স্বপ্নের পজিশন, একটা ভালো অ্যাচিভমেন্ট, ওই পজিশনে একটা ইনকামের লেভেলে যাওয়া যায়। এই জন্য আমরা ওই পজিশনটা ফোকাস করি, যারা এখানে নতুন আছেন তারা বোঝার জন্য আমি বলতেছি। এখন আপনি যদি 2026 সালের মধ্যে যদি আপনার ডায়মন্ডটা যদি অর্জন করতে চান, সেটা কিন্তু আপনার 26 সালের শেষের দিকে গিয়ে পারবেন না। আপনি মূলত 26 সালে ডায়মন্ড হবেন, আপনি নভেম্বর বা ডিসেম্বর মাসে যদি আপনি বলেন যে ভাই আমি 26 সালে ডায়মন্ড হবো, তখন পারবেন? নো, তখন পারবেন না। তখন পারার জন্য আপনাকে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে প্ল্যান করে কাজ করতে হবে। আপনাকে আজকে থেকে পরিশ্রম করলেই না আগামীতে আপনার সেটা সাকসেস হবে। আপনি গাছ লাগাইছেন, আপনার প্ল্যান হচ্ছে আমি 2 বছর পরে এই গাছ থেকে ফল খাবো। 2 বছর পরে ফল খাওয়ার জন্য আপনাকে তো এখন থেকে সেটাকে পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, এটা টেক কেয়ার করতে হবে যাতে গরু ছাগলের না খায়, বিভিন্ন ভাবে
বিভিন্নভাবে এটাকে পর্যবেক্ষণ করলেই না আগামী 1 বছর 2 বছর পরে এটা থেকে আপনি রেজাল্ট পাবেন, ঠিক কিনা? ডিএক্সএনটা তদ্রুপ ঠিক সেম। এখান থেকে যদি আপনি চান যে না, আমি এখান থেকে ডায়মন্ড হওয়ার পরে একটা ভালো ইনকাম করতে চাই, ডায়মন্ড হওয়ার পরে আমি স্যালারির চেয়ে ভালো একটা পজিশন, ভালো একটা ইনকাম, পাশাপাশি আমি একটা ফ্রিডম লাইফে যেতে চাই, যদি ওইরকম আপনি চান, তাহলে সম্মানিত প্রিয় লিডার, পরিশ্রমটা আপনাকে এখন থেকে শুরু করতে হবে। পরিশ্রমটা কি? আপনার যে একটা আইডি নাম্বার কোম্পানি দিয়েছে, ডিএক্সএন কোম্পানি আপনাকে ফ্রিতে একটা আইডি নাম্বার দিয়েছে, যে আইডি নাম্বার 9 ডিজিটের একটা আইডি নাম্বার, ভ্যালু আছে 190টা দেশে। দেখেন, আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের প্রত্যেকটা ব্যক্তির একটা এনআইডি কার্ড আছে, রাইট? যারা দেশের বাইরে আছে, আমাদের প্রত্যেকটা দেশের একটা ন্যাশনাল কার্ড থাকে। বাহরাইন, সৌদি, কুয়েত, ওমান, প্রত্যেক, যেটা আমরা অনেকে পতাকা বলি, অনেকে আকামা বলি, অনেকে সিপিআর বলি, হোয়াটএভার, যাই হোক, যেটাই নাম হোক। কিন্তু আমি আপনাকে এক্সাম্পল দেই, বাংলাদেশের এনআইডি কার্ড দিয়ে আপনি দুবাইতে গিয়ে কিছু করতে পারবেন? অথবা দুবাইয়ের যে সিভিল আইডি কার্ড, সেটা দিয়ে বাংলাদেশে কিছু করতে পারবেন? সেই কার্ডের কি কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার নাই। যেটা যেই দেশের অনলি ন্যাশনাল ন্যাশনালের মধ্যে সেটা, এটার পাওয়ার। কিন্তু ডিএক্সএন আপনাকে 9 ডিজিটের যে একটা আইডি নাম্বার দিয়েছে, আপনি এটার ভ্যালু, এটার পাওয়ার 190টা দেশে আপনি ছড়াইতে পারবেন। 190টা দেশে এটার মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন। 190টা দেশে এই সিস্টেমে আপনি টিম ক্রিয়েট করে এখান থেকে আয় করতে পারবেন। আমি ঠিক যখন ডিএক্সএন জয়েন করার পরে যখন বুঝতে পেরেছি যে এখান থেকে এই 9 ডিজিটের আইডিটা ব্যবহার করে ইনকাম করা যায়, 9 ডিজিটের আইডি কার্ডটা ব্যবহার করে এখান থেকে সফল হওয়া যায়, স্যালারির সম পরিমাণ একটা ইনকামের রাস্তা তৈরি করা যায়। যখন থেকে আমি গিয়াসুদ্দিন এটা বুঝতে পেরেছি, বিলিভ মি, বিলিভ মি, আমি তখন থেকে সিরিয়াস। বিশ্বাস করেন, তখন আমি ডিএক্সএন এ নতুন। আমি যখন ডিএক্সএন এ জয়েন করেছি তখন 6% আপনাদের মতো ছিলাম। যখন আমি 9% গেছি, মানে আমি প্রথম মাসে 6%, দ্বিতীয় মাসে 9% চলে গেছি। এই প্রথম 6 to 9%, এতটুকুর মধ্যে আমার লিডার আমাকে বুঝাইছে যে গিয়াস ভাই, আপনি যদি এই আইডি কার্ডটার ভ্যালুটা বাড়াইতে পারেন, আপনি যদি আপনার এই আইডি কার্ডের মাধ্যমে একটা টিম ক্রিয়েট করতে পারেন, আপনি যদি এই আইডি কার্ডের মাধ্যমে কিছু লিডার তৈরি করতে পারেন, তাহলে গ্যাস ভাই, আপনি পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে ইনকাম করতে পারবেন। আমার মাথায় তখন সেটা ঢুকে গেল যে হ্যাঁ, আমি তখন গুগলে গিয়ে চার্জ করলাম ডিএক্সএন ওমান, দেখলাম সেখানে অফিস আছে। ওয়াও! আমি আমি চার্জ করলাম ডিএক্সএন মালয়েশিয়া, সেখানে অফিস আছে। ওয়াও! সৌদি, কাতার, ওমান, সিঙ্গাপুর, পৃথিবীর প্রত্যেকটা দেশ, ওয়াও! তখন আমি চিন্তা ভাবনা করলাম, সেখানে তো আমার লোক আছে, আমার একটা বন্ধু আছে, আমার একটা ভাই আছে, আমার ফেসবুকের বিভিন্ন ফ্রেন্ড আছে, যাদের সাথে, যাদেরকে আমি কমেন্ট করি, মেসেজ অপশনে গিয়ে হাই হ্যালো করি। বিশ্বাস করেন, ঠিক ওই মুহূর্তে, ওই মন মাইন্ড নিয়ে কি করলাম, প্রত্যেকটা ব্যক্তির সাথে ডিএক্সএন এর কথা শুরু করে দিলাম। কারণ আমি বুঝে গেছি, আমার এই আইডি কার্ডের মাধ্যমে, এই আইডি কার্ডটা দিয়ে আমাকে 190টা দেশ থেকে আমি ইনকাম করতে পারবো। তখনই পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে ইনকাম নেওয়ার জন্য প্রত্যেকটা দেশে আমি ধীরে ধীরে করে কি করলাম, এই নতুন নতুন ব্যক্তি সিস্টেমে জয়েন করার চেষ্টা করে দিলাম। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে পৃথিবীর প্রত্যেকটা দেশে টিম তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে আমি কি করছি, আমি আমি তখন আফলানের দিকে তাকাই নাই যে সে যদি আমাকে বলে আমি টিম তৈরি করব, সে যদি আমাকে বলে
আমি লোকদেরকে প্রোডাক্ট কেনার জন্য বলবো সেটা আমি বলি নাই, আমি সেটা আশা থাকি নাই, কারণ আমি বুঝে গেছি। কি বুঝছি? যে আমার এই আইডি কার্ডের মাধ্যমে আমি একটা লোক তৈরি করব, তাকে দিয়ে যদি আমি প্রোডাক্ট কিনাইতে পারি, তার মাধ্যমে যদি আরো 10টা ব্যক্তি জয়েন করাতে পারি, তাহলে তার মাধ্যমে আমার একটা বিশাল বড় সেল হয়ে যাবে। আর এই সেল থেকে আমি একটা ভালো ইনকাম পাবো, সেও পাবে, আমিও পাবো। আর এইভাবেই একে অপরের হেল্পিং এর মাধ্যমে আমরা একটা ভালো বিজনেস করতে পারবো। ঠিক তখন থেকে ওই মন মাইন্ড থাকার কারণে আজকে এই পর্যায়ে। তো আমি আপনাকে বলছি প্রিয় লিডার, ঠিক তদ্রুপ আমি যেভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ঠিক নিজের মতো করে বিজনেসটা শুরু করছি, আমি বলি আপনি এইভাবে শুরু করেন। আপলাইন লিডার, তারা হচ্ছে হেল্পলাইন, হেল্পলাইন। বাট পরিশ্রমটা আপনাকে করতে হবে, টিম ক্রিয়েশন আপনাকে করতে হবে, আপনার টিমের পর্যবেক্ষণটা আপনাকে করতে হবে, দায়িত্বটা আপনাকে নিতে হবে। এখন আপনার মধ্যে স্বপ্ন, আপনি ডায়মন্ড হবেন, আপনি চান বটে, আপনি চাচ্ছেনও বটে, বাট আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। বিভিন্ন সমস্যা আপনাকে টাচ করে আছে, বিভিন্ন প্রবলেমের মধ্যে আপনি পড়ে আছেন। এখন প্রবলেম হতে পারে পরিবারে সমস্যা আছে, স্যালারি কম সমস্যা আছে, টাইমিং এর কম, মানে টাইমিং মিনিংস হচ্ছে আপনার ডিউটির টাইম বেশি, ফ্রি টাইম কম, এটাও সমস্যা আছে। মানে হরেক রকমের সমস্যা আপনার মধ্যে আছে। এখন আমার কথা হচ্ছে, আপনি প্রথমত আজকে এই প্রোগ্রামে যারা আছেন, আজকে এই প্রোগ্রামে যারা আছেন, আজকের এই প্রোগ্রামের পরে যারা বিশেষ করে এখন ডায়মন্ডটা হন নাই আর কি, আপনার কাছে যদি এমন প্রবলেম যদি মনে হয়, হ্যাঁ, একটা খাতা নিবেন, খাতা নেন, খাতা নিয়ে আপনার মনের মধ্যে এই বিজনেসটা করার জন্য কয়টা সমস্যা আপনার মধ্যে আছে আপনি লিখেন। যে 5টা হয় না 10টা হয়, এই এতটা প্রবলেম আপনি আপনার আফলাইনকে মেসেজ করেন যে লিডার, এই ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বাস করেন আমি ব্যবসাটা মন থেকে করতে চাই, বাট এই 5টা সমস্যার জন্য 10টা সমস্যার জন্য হোয়াট এভার, আপনি এই সমস্যার জন্য বিজনেসটা করতে পারতেছি না, আপনি আমাকে একটা প্ল্যান দেন, এই এতগুলো সমস্যাকে অতিক্রম করে আমি কিভাবে বিজনেস করবো। প্রয়োজন আপনি আমাকে মেসেজ দেন, আমি এক এক করে যতটা সমস্যা হবে, আমি এক এক করে আপনাকে প্ল্যান দিব যে এই সমস্যাকে সমাধান করে আপনি কিভাবে এখান থেকে সফল হবেন। বিলিভ মি, ডিএক্সএন এর জগতে যত ডায়মন্ড আছে, যত লিডার আছে, এমন কোন মায়ের বেটা বলতে পারবে না যে আমি সমস্যা ছাড়া ডিএক্সএন বিজনেস করছি। যার সমস্যা আছে সে ডিএক্সএন এ আরো বেশি সিরিয়াস, কেন জানেন? সে এটা বুঝে গেছে গত 5 বছর 10 বছর ধরে আমি সমস্যায় ছিলাম, আরো থাকতে হবে, কিছুই হয় নাই। তাহলে আমি যদি ডিএক্সএন এ আর একটু সিরিয়াস হয়ে যাই, 2টা বছরে যদি মিনিমাম 50-60 হাজার টাকা ইনকাম হওয়ার রাস্তা যদি আমি তৈরি করতে পারি, তাহলে আমার এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। কারণ বর্তমানে টাকা কিছুই না, বাট টাকা দিয়ে অনেক কিছু হয়। সত্য কিনা? টাকা কিছুই নয়, বাট টাকা দিয়ে অনেক কিছু হয়। বর্তমানে 99% প্রবলেম টাকা দিয়ে হয়ে যায়, মোহাব্বত টাকা দিয়ে হয়ে যায়। আপনার কিছু ব্যক্তি খাওয়ান, আপনাকে মহাব্বত করবে। আপনার পরিবারের টাকা পয়সা বেশি দেন, মহাব্বত বেশি করবে। আগামী 2-3 মাস টাকা দিন না, পরিবারে বাপ মা বলেন, ভাই বন্ধু ওয়াইফ বলেন, দেখবেন মহাব্বত কমে গেছে। টাকা দিয়ে এই দুনিয়াতে সবকিছু হয়। তাহলে এই টাকা, এই অর্থ ডিএক্সএন এ আছে তো, আপনি সমস্যা দেখেন না। যদি আমি এটা বলছি, সমস্যা যদি আপনার মধ্যে থাকে, আপনি আমাকে বলেন, আপনার আপলাইনকে বলেন। তো সময়তে পুরো বিজনেস পার্টনার করে এখন কি করতে হবে, যে আমাদের যেহেতু এই 9 ডিজিটের আইডি নাম্বারের ভ্যালু আছে 190টা দেশে বা অল ওভার প্রত্যেকটা দেশে যেহেতু সুযোগ আছে, আপনাকে এইটা মনের মধ্যে প্ল্যান করতে হবে যে হ্যাঁ, আমি অন্যভাবে তো পৃথিবীর প্রত্যেকটা দেশে বিজনেস করা পসিবল নয়, তবে হ্যাঁ, ডিএক্সএন এর মাধ্যমে আমি আমি এই প্রত্যেকটা দেশ থেকে ইনকাম করব। এখন থেকে কি করবেন? আপনার
প্ল্যান করেন যে সৌদি আরব আপনার কে কে আছে, মালয়েশিয়া কে আছে, আমেরিকা কে আছে, ইউরোপ কে আছে, আফ্রিকা কে আছে, এশিয়া কে আছে, মিডিল ইস্টের মধ্যে কে আছে, তাদের নাম লেখেন। অথবা ফেসবুক ফ্রেন্ড লিস্টে কে কে আছে তাদেরকে এই সিস্টেমে নিয়ে আসেন, তাদেরকে দাওয়াত দেন, কথা বলেন, একটু গুছিয়ে ভালো করে তাদেরকে বুঝান। কারণ ডিএক্সএন এর গণজোয়ার এখন বাড়তেছে প্রিয় লিডার, বিলিভ মি। আগামী 5টা বছর পরে কি হবে, কি ঘটবে, মানে এখন যে, মানে যেভাবে লোকেরা বিজনেস করে আর প্রতি মাসে যেভাবে নতুন নতুন ডায়মন্ড হচ্ছে, আগামী 5 বছরে, এখন তো আমরা ডায়মন্ডের গুরুত্ব দিচ্ছি, জায়গায় ডায়মন্ড ডায়মন্ড, বিলিভ মি, আগামী 5 বছর পর ডবল ডায়মন্ড ছাড়া কোনো দামই থাকবে না। সে ডবল ডাউন হয় নাই, তাহলে সে এখনো লিডার না, এখনো ওইরকম পরিপক্ক না। মানে এমন হবে, কারণ পজিশন বাড়তেছে, লিডার তৈরি হচ্ছে। এই জন্য আপনি কেন বসে আছেন? হাজার ব্যক্তি আপনার আশেপাশে সিরিয়াস হয়ে এখানে সিরিয়াস ভাবে কাজ করতেছে, পজিশন অর্জন করতেছে। পজিশন অর্জন মানে কি জানেন? ডিএক্সএন এর পজিশন মানে ইট ইজ নট জাস্ট পজিশন, এটা হচ্ছে ইনকামের লেভেল ভাই। লেবার থেকে যদি সুপারভাইজার হয়ে যায়, লেবার থেকে যদি ম্যানেজার হয়ে যায়, ইনকামটা কম থাকে না, ইনকাম অটোমেটিক বেড়ে যায়, কারণ পার্সেন্টেজ বেড়ে যায়। তো এইভাবে এখন আমাদেরকে যেটা প্ল্যান করতে হবে, আমরা যত দ্রুত পসিবল হয় আমরা আমাদের টিমের সেট আপটা তৈরি করব। মানে 6টা লাইন, আপনি 6টা ব্যক্তিকে সিস্টেমে জয়েন করান, 6টা ব্যক্তিকে মোহাব্বত করেন, 6টা ব্যক্তিকে নিয়ে মিটিং করেন, 6টা ব্যক্তিকে প্ল্যান দেন, 6টা ব্যক্তিকে 6 ভাবে কথা বলেন। একসাথে নিয়ে কথা বলার প্রয়োজন নাই, 6টা ব্যক্তিকে, 6টা ব্যক্তিকে স্টেপ বাই স্টেপ ফোন দিয়ে তাকে তৈরি করে, তাকে শেখান, এবং সে যাতে ভালো বিজনেস করে, সে যাতে আগামীতে কাজ করতে পারে, তাকে ওইরকম ভাবে শিখান ইনশাল্লাহ, রাইট? তো এখন আসেন, ডিএক্সএন এ ডিএক্সএন এর মেইন হাতিয়ার হচ্ছে আমাদের প্রোডাক্ট, এতে কোনো সন্দেহ নাই। প্রোডাক্ট ছাড়া যদি ডিএক্সএন বিজনেসটা হইতো, তখন হয়তো ইলিগাল হইতো, স্ক্যাম হওয়ার সম্ভাবনা ছিল, থাকতো। যদি খালি কমিটমেন্ট থাকতো আর কি, যেটা অনেক অন্যান্য কোম্পানির ছিল, যার কারণে আমাদেরকে অনেকে বলে ডেস্টিনি, এটা সেটা। সেখানে অনেক কমিটমেন্ট ছিল, কি আপনার নামে গাছ হবে, আপনার নামে ব্লাড হবে, এটা হবে, ওইটা হবে। এটা হচ্ছে ইন ফিউচার, স্পর্শ করা যায় না, অদৃশ্যমান, দৃশ্যমান না, দেখা যায় না। তাহলে সেখানে হারামের বিষয় আছে এবং স্ক্যামের সম্ভাবনা আছে। কিন্তু ডিএক্সএন বিজনেসটা একটা প্রোডাক্টের মাধ্যমে সেটাকে বাজারজাত করার মাধ্যমে সিস্টেমটা ক্রিয়েট করছে। এবং খালি প্রোডাক্ট না, ডিএক্সএন এর প্রোডাক্টটা দুইটার দিক। একটা হচ্ছে কি, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আরেকটা হচ্ছে একটা কোম্পানিটা প্রোডাক্ট নিয়ে শুরু করছে। এখন ডিএক্সএন কোম্পানিতে চাইলে পারতো বাজারে যে পণ্যগুলো পাওয়া যায়, নর্মাল যে প্রোডাক্ট, মনে করেন নর্মাল যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট দিয়ে যদি বানাইতো ডিএক্সএন কোম্পানি, চলক না? চলক, তখন প্রোডাক্টের দাম আরো কম থাকলো। যে ব্যক্তি রিক্সাওয়ালা 200 টাকা 300 টাকা প্রতিদিন আয় করে, সেও ডিএক্সএন এর প্রোডাক্টটা সংগ্রহ করতে পারতো, ঠিক কিনা? এক অ্যাভেলেবল মাশরুম পর্যন্ত খাইতে পারতো, যদি ওইরকম প্রোডাক্ট হইতো। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টের কোয়ালিটি ভালো। এখন কোয়ালিটি ঠিক রাখতে গিয়ে ওই প্রোডাক্টের দামটা যত আসার ওইরকম দাম করা হয়েছে। এখন আপনারা যদি বলেন প্রোডাক্টের দাম বেশি, না, প্রোডাক্টের দাম বেশি না। আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন প্রিয় লিডার। কারণ আপনি পজিটিভ যদি না বুঝেন, নেগেটিভ ব্যক্তি জীবনে সফল হতে পারে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেগেটিভ ব্যক্তি, কারণ সে একটা শব্দ দেখলে সে 10টা চিন্তা করে। নেভার পজিটিভ। প্রোডাক্টের দাম নির্ণয় করা হয় প্রোডাক্টের কোয়ালিটির উপর। এখন আমাকে বলেন, পৃথিবীর মধ্যে এমন কি আছে প্রোডাক্টের কোয়ালিটি কম, দাম বেশি? যখনই প্রোডাক্টের দাম বেশি, ইফি, ওই হারে এটার দাম বেস্ট, এটার প্রোডাক্টের দাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সুতরাং আমরা, আপনি
এখন এটা বলতে পারেন যে লিডার আমি তো বুঝলাম, আমার টিম মেম্বার তো বোঝে না, বা আমি যাদের কাছে প্রোডাক্টটা সেল করবো তারা বুঝে না। আপনি বোঝাতে হবে, এটি আপনার কাজ। আপনি বুঝাতে হবে, এই জন্য তো কোম্পানি আপনাকে ইনকাম দিবে। এই আপনি তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনি তো মিডিয়া, আপনি তো সব বুঝাতে হবে। তো সময় তো বিজনেস পার্টনারগণ, আমাদের ডিএক্সএন এর মেইন হাতিয়ার হচ্ছে কি? প্রোডাক্টটা। এখন এই প্রোডাক্টটা, আপনারা এখানে যারা আছেন, প্রথমত আমার কথা হচ্ছে ভাই, মিথ্যা বলে বেশি দূর আগানো যায় না, এটা আপনারা কিন্তু জানেন। আর মিথ্যে বলে যদি আপনি ব্যবসা করেন, মিথ্যে বলে যদি কাজ করেন, মিথ্যে বলে যদি লোকদেরকে স্বপ্ন দেখান, সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো হারাম, ঠিক কিনা? এখন আমরা ডিএক্সএন বিজনেস করি, এখন এটা তো হালাল বিজনেস। এখন ব্যবসাটা হালাল, এখন আপনি যদি হারাম করেন, আপনার ইনকামটা হারাম হয়ে যাবে। কেন এটা বলছি? একটা ব্যক্তি আপনাকে প্রশ্ন করলো, ভাই ডিএক্সএন এর টুথপেস্টটা কেমন আসলে? আপনি বলেন, ভাই বিশ্বাস করুন অসাধারণ, ভাই এটা দাঁতের রক্ত পড়া বন্ধ হয়, এটা আপনার দাঁত পরিষ্কার হয়, বিশেষ করে মুখের যে দুর্গন্ধ, এটা বিশেষ করে নাম্বার ওয়ান ভালো কাজ করে। কিন্তু দুঃখের বিষয়, আপনার রুমে, আপনার কাছে ডিএক্সএন এর টুথপেস্টটা নাই। আসলে আপনি ইউজ করেন নাই, আপনিও আরেকটা লিডারের কথা শুনে মুখস্থ করছেন, আপনি সেটা বলতেছেন, ঠিক কিনা? তা আমি বলি কি জানেন, মিথ্যা বলে না, আমি না, সবাই বলে কি মিথ্যা দিয়ে বিজনেস নয়, সত্য দিয়ে আপনি বিজনেস করতে হবে। এখন আমাদের যেহেতু মেইন হাতিয়ার, তাহলে আপনাকে কম্পালসারি আপনাকে এটা ইউজ করতে হবে। আজকে থেকে এখানে যারা আসছেন, আপনার ঘরে, আপনার রুমে কমসে কম 2 4 5টা প্রোডাক্ট আপনি কম্পালসারি রাখবেন। ছোট্ট প্রোডাক্ট কি? টুথপেস্ট, সাবান, চা, কফি, লোশন, বা বিভিন্ন হেয়ার অয়েল আছে, বডি অয়েল আছে। এই ছোট্ট ছোট প্রোডাক্ট দেখেন, যে 4 5টা প্রোডাক্টের দাম বলছি, এগুলা বিশাল বড় কিন্তু দাম না। আর এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য আপনার স্যালারির জন্য অপেক্ষা করতে হবে না। এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য আপনি জমি বিক্রি করতে হবে না, বাড়ি বিক্রি করতে হবে না। জাস্ট আপনি প্রত্যেক দিন ডেইলি যে একটা বাজেট থাকে আপনার পরিবারের জন্য, ওই বাজেটের মধ্য থেকে কিছু পরিমাণ এনে আপনি এই প্রোডাক্ট গুলা কিনতে পারবেন। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি 5টা প্রোডাক্ট ব্যবহার করেন, আপনার সামনে থাকা বন্ধু বান্ধব বান্ধবী যে যেখানে আছে, তারা কি টুথপেস্ট সাবান ব্যবহার করে না? আপনার কাজ হচ্ছে কষ্ট করে এই তাদেরকে এই প্রোডাক্টের ইনফরমেশনটা শেয়ার করবেন। এই দেখো, এই প্রোডাক্ট গুলা এই রেজাল্ট, এবং এটা মাশরুমের বেনিফিট, মাশরুমের প্রোডাক্ট, অ্যালোভেরার প্রোডাক্ট, এখানে স্পিরুলিনার প্রোডাক্ট, যেটা হিউম্যান বডিকে খুব ভালো রাখে। বিভিন্ন সকল যে রোগের সাথে ফাইটিং করে এই প্রোডাক্ট গুলা, ন্যাচারালি তুমি সুস্থ থাকতে পারবে যদি তুমি এই প্রোডাক্ট গুলা ব্যবহার করো। এখন আপনার কাজ হচ্ছে ঠিক এইভাবে 2 4 5টা 10টা ব্যক্তিকে কনভিন্স করা। কনভিন্স আপনাকে করতে হবে, কারণ বিজনেসের নাম কি? বিজনেসের নামই হচ্ছে বেচা কিনা। কারণ আপনি যদি বেচা কিনাটা সিস্টেমেটিক ক্রিয়েট করতে পারেন, সিস্টেমিক তৈরি করতে পারেন, তখন তো আপনার ইনকাম হবে, ঠিক কিনা? এখন এটা আপনাকে প্রমোট করতে হবে, মাস্ট বি। এখন আপনি যদি বলেন যে না, আমি এটা করতে আমার সমস্যা, লজ্জা লাগে, একটা ব্যক্তির সাথে টুথপেস্টের কথা বলবো, সে কি মনে করে, বা একটা ব্যক্তিকে বিজনেসের কথা বলবো, সে কি মনে করে, না আমার লজ্জা লাগে, এটা আমার পক্ষে সম্ভব না লিডার, আমি নিজে ব্যবহার করব ইনশাল্লাহ, আমি আস্তে আস্তে করি, আস্তে আস্তে আগাই, এটার নাম বিজনেস না। আপনি যে এমন চিন্তা ভাবনার নাম বিজনেস না, সেটা হচ্ছে একটা, আপনি হয়তো ভালো একটা কনজুমার হবেন, ভালো একটা ইউজার হবেন। ভালো ইউজার হওয়ার জন্য ডিএক্সএন এর গ্রুপে থাকা লাগে না, ভালো ইউজার হওয়ার জন্য ডিএক্সএন এর মিটিং এ জয়েন করা লাগে না, ভালো ইউজার জন্য লিডারের সাথে কথা বলতে হয় না, খালি প্রোডাক্ট শেষ, অফিস থেকে নিয়ে আসবেন, এটাই কাজ। বাট ব্যবসা করার জন্য আপনাকে কথা বলতে হবে। আপনি সিনেমার নায়ক হবেন, আপনি নাচবেন না, হবে? আপনি হাজার ব্যক্তির সামনে কথা বলবেন, হ্যাঁ, বাট আপনি কথা বলা শিখবেন না, এটা সম্ভব? সম্ভব না। যেহেতু আমরা এখানে কোনো টাকা পয়সা দিচ্ছি না, আরে ভাই,
একটা ব্যক্তিকে 10 লাখ টাকা দিতে না পারি ব্যবসার জন্য, কি 10টা কথা বলতে পারবো না? আল্লাহ পাক আমাদের একটা মুখ দিছে কথা বলার জন্য, দুইটা কান দিছে শোনার জন্য, দুইটা চোখ দিছে দেখার জন্য। জাস্ট এই 2 4 5টা আপনার এই অঙ্গ কাজে লাগান না, কাজ করেন, সিস্টেমে কাজ করেন, প্রোডাক্টের বেনিফিট প্রত্যেকটা ব্যক্তিকে শেয়ার করেন। আমি বলি কি, আপনি ঠিক এইভাবে প্ল্যান করেন, জি আমি বেশি না 5টা টুথপেস্টের কাস্টমার বানাবো, 5টা টুথপেস্ট বেশি বেচার, বেশি সেল করার প্রয়োজন নাই, 5টা। এখন কোন 5জনকে বলবো? আপনি দেখেন, খুঁজে নেন যে কোন ব্যক্তিকে টুথপেস্টের কথা বলে কমসে কম অন্য প্রোডাক্ট ব্যবহার করুক বা না করুক, টুথপেস্টটা ব্যবহার করবে। আপনি এই 5টা, বাংলাদেশে দেখেন আমাদের অনেক মা বোনেরা আছে, 5টা মেয়ে বা 5টা মহিলা, 5টা আমাদের মা বোনকে সিলেক্ট করেন যে আমি 5টা ফেস ওয়াশ তাদের কাছে সেল করব। হয়তো আপনি স্কিন কেয়ার করেন না, মুখে ফেস ওয়াশ ইউজ করেন, বাট মা বোনরা ঠিকই কিন্তু ইউজ করে। তাকে বলেন দেখো এটা কম দামে, বা এই দাম দাম 5টাও না, 4টা। কারণ ডিএক্সএন বাংলাদেশে যে কফির যে পিবি, আমি 4 5টা কফি সেল করলে আপনার 1300 হয়ে যায়। আপনি তাকে বলেন যে ভাই আমাদের আরজিজিএল হচ্ছে 6005 টাকা, এইটা হয়তো দাম বেশি, নো প্রবলেম, 990 টাকা দিয়ে আপনি এখন থেকে ডিএক্সএন এর এই কপিটা পান করেন। আপনার ডায়াবেটিসটা ধীরে 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 কন্ট্রোলে চলে আসবে। এবং সেম টাইম এই ডায়াবেটিসটা কনজিউম করার কারণে আপনার শরীরের ভিতরে যত প্রকার টক্সিন এটা বের হবে, রক্তের যে কোলেস্ট্রল, রক্তের যে অ্যালার্জি, বিভিন্ন যে সমস্যাগুলা, এটা ধীরে ধীরে সমাধান হবে। আপনার যে কোষ্ঠকাঠিন্য, বাথরুমের সমস্যা, সেটা সমস্যার সমাধান হবে। 5টা আজকে থেকে সিলেক্ট করেন। এখন আপনি কিন্তু জানেন আপনার কাকা ডায়াবেটিসে ভুগতেছে, আপনার মামা ডায়াবেটিস আছে, আপনি কিন্তু জানেন, আপনার একটা বন্ধু আছে তারও ডায়াবেটিস আছে, আপনি জানেন, বাট লজ্জার কারণে বলেন না। না বলেন, সমস্যা কি ভাই, বলেন না। একটা ছবিটা দেখান যে ভাই, যে এই কপিটা ব্যবহার করে অসংখ্য ব্যক্তি আজকে সুস্থ আছে, ভালো রেজাল্ট পাচ্ছে। বলেন, এইভাবে বেশি না 4 5টা প্রোডাক্টের কাস্টমার আপনি তৈরি করেন, তখন দেখবেন ভাই, যদি আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন, নিজ আইডি কার্ড অ্যাক্টিভ করার জন্য টেনশন করতে হবে না। তখন দেখবেন পয়েন্ট আরো ডবল হয়ে যাবে। 100 বা 1300 পিপি করতে হয়, তখন দেখবেন 2600 বা 200 পিপি হয়ে গেছে। এবং যে ব্যক্তিটা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে, যদি দেখেন যে না, সে অনেক এক্সাইটেড, আপনি কপিটা দেওয়ার পরে সে প্রথম দিন ব্যবহার করার পরে দেখুন তার বাথরুমটা ক্লিয়ার হয়ে গেছে, দ্বিতীয় দিন দেখুন তার শরীরে একটা এক্সট্রা একটা এনার্জি চলে আসছে, কারণ ওটা কথা বলে ভাই। তখন তাকে বলেন যে ভাই, ভাই বিশ্বাস করেন প্রোডাক্টটা আসলে ভালো। ডিএক্সএন এর ঠিক এইভাবে 100 200টা প্রোডাক্ট আছে, যে প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে কাজ করে। তখন তার আমাদের ঢুকেন ভাই, আপনার আমাদের টুথপেস্টটা ব্যবহার করে দেখেন, দেখেন সেম রেজাল্ট। আপনি ব্যবহার করলে পাগল হয়ে যাবেন এটার জন্য। এখন তাকে, তারপর তাকে অ্যাপ্রোচ করেন, যদি সে ব্যবসা করতে চায় আপনার সিস্টেম তাকে জয়েন করান। আরে ভাই এইভাবেই এইভাবেই হয়, এইভাবেই হয়। আমাদের আফসার ভাই একটা সাবানের রেজাল্ট পাইছে, তার মাথায় বিসি বিসি গোটা হইছে, সাবান, জাস্ট একটা সাবান। তাও মিডিল ইস্টে আগে 2টা সাবান একসাথে ছিল, এখন তো একটা সিঙ্গেল করে দিছে। তাও ওনাকে একটা সাবান দিছে আমাদের মাইনুদ্দিন ভাই, একটা সাবান রেজাল্ট পাইছে। আমাদের আলামিন ভাই ডবল লেমন, এক্সিকিউটিভ ডবল লেমন, উনি একটা টুথপেস্টের রেজাল্ট পেয়ে ডিএক্সএন থেকে সফল। ফাতেমে গিনি স্যার, তার পেটের ব্যথা ছিল, পেটের, সে যে কিনা এখন ক্রাউন অ্যাম্বাসাডার, পেটের ব্যথা ছিল, পেট ব্যথা, ডিএক্সএন মরঞ্জি জুস খাইছে, একটা প্রোডাক্টের রেজাল্ট পাইছে, বিলিভ তৈরি হয়ে গেছে। তারপর বলছে হাউ টু ইনকাম, হাউ টু আর্ন। এই হাউ যখন মানে কিভাবে, এই প্রশ্ন যখন উনি করছে, তখন ওনার অফলাইন যার মাধ্যমে জয়েন করছে বুঝেছে এখানে ইনকাম আছে, তার লাইফ চেঞ্জ। সুতরাং আপনার টিমে এমন ব্যক্তি আসবে, এমন ব্যক্তি সিস্টেমে কাজ করবে, যদি আপনি সেই পরিকল্পনা করেন, সেই সিদ্ধান্ত যদি আপনি নেন। কারণ এই ব্যবসা, এই ব্যবসা কি জানেন, আপনি যদি স্ট্রংলি এখানে দাঁড়ান, বিলিভ মি, আপনার আশেপাশে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। বাট আপনি যদি এটা চিন্তা করেন যে আমি দাঁড়ালে যদি আমার সাথে কেউ না দাঁড়ায়,
যদি কেউ না আসে, এই যদি শব্দটা আজকে থেকে বাদ দিয়ে দেন, যদি যদি এই শব্দটা আজকে থেকে বাদ দেন যে আসবে। কারণ প্রত্যেকটা মানুষ ইনকাম চায়, ডিএক্সএন ইনকাম আছে। প্রত্যেকটা মানুষ ভালো স্বাস্থ্য চায়, ডিএক্সএন ভালো প্রোডাক্ট আছে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে দেশ বিদেশ ঘোরা, ডিএক্সএন ওই সুযোগটা আছে। তো ডিএক্সএন কি নাই বলেন, সবই আছে। এর মানে এটা বর্তমানে এটা মানুষের চাহিদার মধ্যে আছে, মানুষ এটা চায়। তো এখন আপনি ওরকম ভাবে দায়িত্ব নিতে হবে, দাঁড়াতে হবে, কথা বলতে হবে। বলতে বলতে বক্তা, লজ্জা লজ্জা পেলে হবে না। আপনাকে কথা বলার মাধ্যমে টিমটা দাঁড়া করান, টিমটাকে স্ট্রং করান। লিডার, এখন লাইফ আপনার, ঠিক কিনা? লাইফ আপনার। এখন আপনি যদি বেটার চিন্তা করেন, লাইফটা বেটার হবে। যদি মনে করেন যে না, আমার কাকাও চাকরি করে, আমার বাবাও চাকরি করে, আমার মামাও চাকরি করে, আমিও চাকরি করবো, ওকে ফাইন, আপনিও চাকরি করবো, আমার সন্তান চাকরি করবে। আর যদি বলেন যে না, আমি একটু মোটা ঘুরাইতে চাই, আমি আমার বংশের, আমি আমার সমাজের, আমি আমার পরিবারের একটু ব্যতিক্রম হইতে চাই, তাহলে ডিএক্সনটা বেছে নেন। লাইফটা সেটেল এখানে তৈরি করে। আগামী 5টা বছর পাগলের মতো বিজনেস করেন, আগামী 2টা বছর পাগলের মতো বিজনেস করেন, যাতে কোনো প্রকার অজুহাত, কোনো প্রকার নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে না আসে। আপনি এমনটা প্ল্যান করেন যে ভাই, টিমে 100 জন হোক, 1000 ব্যক্তি হোক, 1 লক্ষ ব্যক্তি হোক, কোনো সমস্যা নাই, কোনো প্রয়োজন নাই, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। আমি আমার টিম থেকে বেশি না, 10টা লিডার তৈরি করব, 10টা অ্যাক্টিভ ব্যক্তি তৈরি করব, যে 10জন ব্যক্তি নিজ উদ্যোগে, নিজ অবস্থান থেকে এই ব্যবসাটা সিরিয়াস ভাবে করবে, নিজ অবস্থান থেকে এখানে সিরিয়াস ভাবে সময় দিবে, তারা ডায়মন্ড হবে, ভালো ইনকাম নিবে। এমন ভাবে চিন্তা করেন, হয়ে যাবে ভাই। 10টা ব্যক্তি সম্ভব না? 10টা ব্যক্তিকে অ্যাক্টিভ করবেন আগামী 2 বছরে। এটা কোনো বিষয় ভাই? এটা কোনো বিষয় বলেন? আগামী 2-3 বছরে 10টা ব্যক্তি অ্যাক্টিভ বানাইতে পারবেন না? আপনি আপনার অবস্থান থেকে আপনি 10 জনের দায়িত্ব নেন, দেখবেন এই 10 জনে আরো 10টা ব্যক্তির দায়িত্ব নিলে আপনার টিমে 100 ব্যক্তি তৈরি হয়ে যাবে আগামী 2-3 বছরে, হয়ে যাবে। এটাই সিস্টেম। আপনি 1000 ব্যক্তির দায়িত্ব নেওয়ার প্রয়োজন নাই, আপনি 10টা ব্যক্তির দায়িত্ব নেন, 6টা ব্যক্তির দায়িত্ব নেন, এনাফ। ব্যবসা হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা কি করতে হবে? আমরা দেখেন, বর্তমান সময়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক কিনা? যে ব্যক্তিটা বলবে ভাই আমি 14 ঘন্টা কাজ করি, 12 ঘন্টা কাজ করি, দেখেন ওই ব্যক্তিটাও কাজের ফাঁকে ফাঁকে মোবাইলটা দেখে, দেখে আমাকে কি কল দিল, কি ভয়েস দিল, বা একটু টিকটক দেখি, ফেসবুকে একটা পোস্ট করি, একটা কমেন্টের রিপ্লাই করি, মেসেজ দিচ্ছি বা এটা সেটা। মানে সবাই কিন্তু শত ব্যস্তর মধ্যেই এই জিনিসটা ঠিক রাখে। তা আমি বলি, জাস্ট ওই জায়গা থেকে আপনি ডিএকশনটা একটু প্রমোট করেন। আগে হয়তো টিকটক দেখতেন, ফাইন, নো প্রবলেম ভাই, এন্টারটেনমেন্ট দরকার আছে, নো প্রবলেম, দেখছেন দেখেন, বাট একটু পরিবর্তনটা নিয়ে আসেন। আপনি যখনই ফ্রি হবেন, মনে করেন এখন একটু সময় আছে, 5 মিনিট হয়তো ফ্রি আছি, 5 মিনিটের জন্য একটা ব্যক্তি ফোন দিলাম যে ভাই কি অবস্থা, কেমন কেমন আছেন, ভাই ডিএক্সএন এমন একটা সুযোগ আছে, বা তুমি তো জয়েন করছো, ভাই শুরু করেন, ভাই, এই প্রসেস লাভ আছে, বা এখান থেকে একটা ভবিষ্যৎ আছে, কথা বলেন। আপনার কোন কথাটা তার কাছে ভালো লেগে যাবে, দেখেন আমি আজকে অনেক কথা বলছি, আমার সব কথা আপনার ভালো ভালো লাগছে? কখনোই না, সব কথা ভালো লাগবে না। আর দুই একটা কথা হয়তো আপনার হৃদয় টাচ করছে, স্বাভাবিক। আপনিও যাকে জয়েন করাবেন, কাজ করাবেন, আপনি তার সাথে কথা বলেন, কথা বলতে থাকেন। হয়তো আপনার দুই একটা কথা তার কাছে ভালো লেগে যেতে পারে। দুই একটা কথা ভালো লেগে গেলে কি হবে জানেন? সে বলে ঠিক আছে, ইনশাল্লাহ।